আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের সামনে একটি নিউজ নিয়ে হাজির হয়েছি, যে নিউজটি আপনারা ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন। আমার এখানে বলার কিছু নাই, তারপরেও কিছু কথা না বললে আপনারা আমার যে দর্শক রয়েছেন তারা অসন্তুষ্ট হবেন। এই জন্য এই ভিডিওটি আসলে আপনাদের সামনে তুলে ধরা, কারণ আপনারা জানেন যে গতকালকে সদরঘাট থেকে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, যাকে দরবেশ বাবা বলে আপনারা চিনেন, সেই দরবেশ বাবা এবং আনিসুল হককে গ্রেপ্তার করেছে লুঙ্গি পরা অবস্থায়। এবং আপনারা জানেন যে এই সালমান এফ রহমান, তার মুখে কত সুন্দর নবীর সুন্নত ছিল, দাড়ি ছিল, সেই নবীর সুন্নতটি সে কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে তার চেহারাটা এখন এমন একটি অবস্থা দেখা গিয়েছে যে আসলে সে মুসলমান কিনা এটা ভাবতে অবাক লাগছে মানুষের কাছে। সে যত যাই কিছুই হোক না কেন, আসলে সে এত সুন্দর যে মুখের যে দাড়ি, নবীর সুন্নত, এই সুন্নত সে কীভাবে বরখিলাপ করতে পারলো এবং কেটে ফেলতে পারলো, এটা আসলে খুব একটি আশ্চর্যজনক বিষয়। এবং আমরা মুসলমান, যে আসলে মুসলমানের জন্য এটা একদমই ঠিক নয়। দেখেন কত বড় অপরাধ তারা করেছেন, সেই অপরাধের জন্য তারা এত ভয়, এত ভীতি, এই ভয় ভীতির কারণেই কিন্তু সে এই নবীর সুন্নতকে কামিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আপনারা জানেন যে সেই আইনমন্ত্রী যারা এতদিন ডিবি নিয়ে খেলা করছিল, ডিবির হেফাজতে বিভিন্ন বিএনপির নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীদেরকে ধরে ধরে নিয়ে রিমান্ড দিয়ে, আপনারা দেখেছেন ভিপি নূর সহ অনেকেরই কিন্তু রিমান্ড দিয়ে দিয়ে তাদেরকে কী অত্যাচার ডিবি কার্যালয় দ্বারা করেছে। এমনকি এই ডিবি দিয়ে আমাদের যেই সমন্বয়করা ছিল, সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের যেই সমন্বয়করা ছিল, তাদেরকেও কিন্তু ধরে বিভিন্ন নাটক কিন্তু আমরা এই ডিবি কার্যালয় করতে দেখেছি। তা এখন সেই নিউজটি হলো, দর্শক, আপনাদেরকে যুগান্তরের একটি নিউজ শোনানোর চেষ্টা করছি। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয় উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন যে এই ডিবি কার্যালয় এতদিন তারা মানুষকে নিয়ে বিভিন্ন নির্যাতন করেছে, সেই ডিবি কার্যালয়ে আজকে তাদেরকে যেতে হয়েছে। এজন্যই বলবো যে ক্ষমতার, আমি সবসময় বলে থাকি যে ক্ষমতার অপব্যবহার না করে মানুষের জন্য কাজ করা এই রাজনীতিবিদদের উচিত বলে আমি মনে করি। কারণ দেখেন, এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আমি আগেও কিছু ভিডিওই বলেছি, অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই, যে এই পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত ক্ষমতা কেউ চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারেনি। সে যত শক্তিশালী লোক হোক না কেন এবং যত ক্ষমতাসীন লোক হোক না কেন। আপনারা দেখেছেন গাদ্দাফির মতো একটি ভালো প্রেসিডেন্ট এই লিবিয়ার বুকে আর কখনোই লিবিয়ার জনগণ দেখে নাই। সেই গাদ্দাফিও কিন্তু এই জোর করে ক্ষমতায় থাকার কারণে কিন্তু সে থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। সেই ইসলামের ইতিহাস, ফিরাউন, নমরুদের মতো মানুষ যদি ক্ষমতায় টিকে থাকতে না পারে, তাহলে এই আমাদের দেশে যেই স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনা, এ সারা জীবন ক্ষমতায় থাকবে এই স্বপ্ন কিভাবে দেখেছিল? এই স্বপ্ন দেখেই কিন্তু মানুষের উপরে এত জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার চালিয়েও কিন্তু ক্ষমতায় আজকে টিকে থাকতে পারে নাই। দেখেন তাদের কি পরিণতি হয়েছে। জানা গেছে নারায়ণগঞ্জের পাগলা থেকে তাদেরকে আটক করে কোস্টগার্ড। এরপর তারা দুইজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তী পুলিশ তাদেরকে ডিবির হাতে সোপর্দ করে। এখন বুঝবার ঠেলা কাকে বলে। এই যে দরবেশ বাবা হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা, মানুষের টাকা আত্মসাৎ করে, বিভিন্ন পলিসি দিয়ে সে কিন্তু এই দেশের টাকা সে আত্মসাৎ করেছে, বিদেশে বাড়ি গাড়ি করেছে। দর্শক, আপনারা জানেন যে আসলে অনেক সময় যে টাকা পয়সা কোনো কাজে আসে না। দেখেন সালমান এফ রহমানের মতো মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি আমাদের জনগণের টাকা বিভিন্নভাবে বিভিন্ন পলিসির মাধ্যমে আত্মসাৎ করেছে। আপনারা জানেন যে জনতা ব্যাংকের অবস্থা কি করেছে সরকার, সেখান থেকেও 22,000 কোটি টাকা সর্বশেষ ঋণ নিয়েছে এই সালমান এফ রহমান। এই টাকা এখন আর কোনো কাজে আসছে না। তাই ক্ষমতা যারা অপব্যবহার করবে, কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই কিন্তু কাজে আসবে না, এটাই বাস্তবতা। তাই এখান থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতায় যেই থাকুক, যেই আসুক, আমি মনে করি এই ক্ষমতা সামান্য কিছুদিনের জন্য। আল্লাহ কাকে কোন সময় ক্ষমতার থেকে নামাবে, কাকে কোন সময় ক্ষমতায় বসাবে, সেটা একমাত্র সেই আল্লাহ পাকই জানে। তথাপি এই ক্ষমতার চেয়ার পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেন, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কিছুদিন আগেও যারা জোর গলায়, যারা
বিশাল দাপটের সাথে কথা বলেছেন, তারা এখন দেখেন ডিবি কার্যালয়, ডিবি হেফাজতে তারা এখন রিমান্ড খাটবেন, তারা এখন জেল খাটবেন। এজন্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। কোন ওছিলায় কাকে ক্ষমতা থেকে নামাবে এটা আল্লাহ পাক তিনিই ভালো জানেন। যাই হোক, এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।